নড়াইলের লোহাগাড়ায় পৌর বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরোধের জের ধরে হামলা ও মহড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা 11টার দিকে বিরোধ শুরু হলে দুপুরে মীমাংসা করা হয়, তবে সন্ধ্যায় আবারও হামলার ঘটনা ঘটেছে। সূত্র জানায়, শুক্রবার বেলা 11টার দিকে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম লোহাগাড়া পৌর বিএনপির লক্ষ্মীপাশা অফিসে দলীয় নেতাকর্মীদের নিয়ে মত বিনিময় করেন। মত বিনিময়কালে পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিলু শরীফ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে কাজী সুলতানুজ্জামান সেলিমের ছেলে রিজভী সহ তার সহযোগীরা সভাস্থলে এসে হামলার চেষ্টা চালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান শান্টুর বাসায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ উপজেলা বিএনপির সভাপতি নেতাকর্মীদের উপস্থিতিতে ঘটনার মীমাংসা করে দেন। কিন্তু পৌর বিএনপির সভাপতি অভিযোগ করেন, সন্ধ্যায় আমার ওপর পৌর বিএনপির সভাপতির ওপর হামলা চালায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছেলেসহ সহযোগীরা। তবে এ সময় রিজভী ও তার সহযোগী আহত হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্নাগলে মসজিদ, আমি বাড়ি থেকে ইফতারি করে আমি নামাজ পড়ার উদ্দেশ্যে এখানে আসতেছিলাম। ইতিমধ্যে যখন আমি এখানে আসছি, তাৎক্ষণিকভাবে এই সেলিম কাজীর ছেলে ছাত্রলীগের রিজভী, সুমন সহ 30-40 জন তারা আমাকে হামলা করলে এলাকাবাসী আমাকে দ্রুত এসে আমাকে উদ্ধার করেছে। এর বিচার আপনাদের পথ ছেড়ে দিলাম। আপনারা জানেন, মাহে রমজানকে সামনে করে আমাদের দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছে একটি চিঠির মাধ্যমে যে প্রতিটা ওয়ার্ডে পৌর বিএনপি এবং থানা বিএনপির নেতৃত্বে একটা ইফতার মাহফিল করতে হবে। এরই একটা ধারাবাহিকতা, একটা আলোচনা জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের উপস্থিতিতে আমরা যখন অনুষ্ঠানটা শুরু করি, আমার পৌর বিএনপির সভাপতি জনাব মিলু শরীফ যখন বক্তব্য দেয়, বক্তব্য চলা অবস্থায় আপনারা জানেন যে জেলার সাধারণ সম্পাদক যখন উপস্থিত রয়েছে, তার উপস্থিতি যখন একজন প্রেসিডেন্ট বক্তব্য দেয়, যদি পাল্টা কোনো বক্তব্য দিতে হয়, আমরা যারা ছাত্রদল করে এসেছি অবশ্যই সেও সুযোগ পাবে, পুনরায় বক্তব্য দিতে পারত। কিন্তু উনি ওটা না করে উনার ক্ষমতা বলে উনি দাপটের সাথে যখন পৌর বিএনপি সভাপতির উনি বক্তব্য থেকে বিরত করতে চায়, তখন বিচ্ছিন্ন ঘটনা হয়। জেলার সেক্রেটারি জুম্মার নামাজের পরে এটা নিয়ে আমার সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্টুর ওই জায়গা আমরা পৌর বিএনপির নেতা, থানা বিএনপির যারা নেতা আছে, নেতৃবৃন্দ আছে, জেলার সাথে সমন্বয় করে সাধারণ সম্পাদকের সাথে আমরা ওই জায়গা মীমাংসা করি। জেলার সেক্রেটারি যখন মীমাংসা করলো, তারপরেও মিলু শরীফ যখন রমজান মাস রোজা ছিল, ইফতার শেষ করে হয়তো উনি মসজিদে যাবে, আমার এলাকায় যদি ইফতারি চলতেছিল আমিও মসজিদে ছিলাম। এই বিচ্ছিন্ন ঘটনা শোনার পরে আমরা যারা নেতা কর্মীরা আছি বিভিন্ন জায়গার থানা থেকে পৌর থেকে আমরা আসছি, এসে দেখছি একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এই জায়গায় একটা হামলা হয়েছে। হামলার পরে সাধারণ মিলু শরীফের বাড়ির সামনে সাধারণ জনগণের হস্তক্ষেপে তার সহযোগিতায় মিলু শরীফকে রক্ষা করেছে। সাংবাদিক ভাইদের কাছে আমরা জানতে চাই, সুলতানুজ্জামান সেলিমের ছেলে যে রিজভী, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমলীগের, যুবলীগ, ছাত্রলীগের সাথে তার বিভিন্ন ফুটেজ আছে। ইতিমধ্যে সাংবাদিকের কাছে ফুটেজ দিয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে জানাতে চাই যে আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য যে আইনের ঊর্ধ্বে কেউ না, আইন আমাদের মানতে হবে। যে আইনের বাইরে কাজ করবে, সেটা মিলু শরীফ হোক, সেটা সেলিম কাজী হোক, যেই হোক, যত বড় শক্তিশালী লোক হোক, আইনের আওতায় আনতে হবে। পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করতে হবে। এটাই হলো সাধারণ জনগণ এবং বিএনপির পক্ষ থেকে আমাদের দাবি পুলিশ প্রশাসনের কাছে। সাংবাদিক ভাইদের কাছেও আমাদের দাবি, যেহেতু সে ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে জড়িত, আপনাদের লেখার মাধ্যমে, নিউজের মাধ্যমে আপনারাও প্রমাণ করবেন যে আসলে সে আওয়ামী লীগ বিএনপির কর্মকাণ্ডের সাথে, বিএনপির মিটিংয়ের সাথে আদৌ সুলতানুজ্জামান সেলিম যদি সেক্রেটারি হয়েও থাকে, তার ছেলে যেহেতু ছাত্রলীগের সাথে জড়িত, অবশ্যই পুলিশ তাকে গ্রেপ্তার করতে হবে। সাংবাদিক ভাইদের কলমের মাধ্যমে ফুটোয় তুলে জনগণকে বোঝাতে হবে যে না, দেশে আইনের শাসন আছে, সাংবাদিক আছে, পুলিশ আছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি।
সুলতান, আমি নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আজকে আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাদের জননেতা মনিরুল ইসলাম আমাদের লোহাগড়া উপজেলা এবং পৌর বিএনপি সহ সব অঙ্গ সহযোগী সংগঠনের সাথে মত বিনিময় করতে এসেছিলেন। সেখানে ওই মত বিনিময় অনুষ্ঠানে লোহাগড়া পৌর বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের মধ্যে বক্তব্য বাধা দেওয়া নিয়ে একটু বাক বিতণ্ড হয়। এর ভিতর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহেবের ছেলে রিজভি সে একটি চাইনিজ কুড়াল নিয়ে এসে আমাদের ওই প্রোগ্রামের উপরে অতর্কিতভাবে হামলা করে। তাৎক্ষণিক আমাদের দলীয় যেসব নেতাকর্মীরা ছিল সেটাকে প্রতিহত করে এবং পরিবেশ স্বাভাবিক হয়। এরপরে আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের লোহাগড়া উপজেলা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক, এই চারজন আমি এবং জেলা থেকে যে সকল নেতৃবৃন্দ আসছিল তার সাথে তারা থেকে আমাদের পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্তুর বাড়িতে বসে আমরা আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পৌর বিএনপির সভাপতির মধ্যে যে বাক বিতণ্ড বা যে ভুল বুঝাবুঝি হয়েছিল সেটার আনুষ্ঠানিকভাবে বুকে বুক মেলে হাতে হাত দিয়ে সেটার সমাধান হয়েছিল। তো সেখানে একেবারেই শান্তিপূর্ণ সমাধান। সেইটা নিয়ে পুনরায় কোনোরকম কোনো ঘটনা ঘটার ন্যূনতম কোনো সম্ভাবনা ছিল না। তো এখানে আমি কিছুক্ষণ আগে আসছি, যেটা লোকমুখে শুনেছি সেটা রিজভি যেহেতু এখানে আসছিল, এই জিনিসটা তো শুনে সত্যি এটা দুঃখজনক। তো তারপরে যে ঘটনাটা ঘটেছে তারা হয়তো চিকিৎসা আছে, মিলু ভাইরা বা এখানে যারা আছে তারাও নিরাপদে আছে। পুলিশ প্রশাসনের লোকও আসছে, তারাও আমাকে অনুরোধ করছে এই বিষয়টা দেখার জন্য। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সাহেবের সাথে হয়তো ইয়ার পরে তারা ব্যাপারে কথা বলে এই বিষয়টা নিয়ে পরবর্তী যে করণীয় সেই বিষয়ে আমরা দলীয় ফোরামে আলাপ আলোচনা করে সমাধানের দিকে যাব। যেহেতু আপনার একই দলের, আমরা যতটুকু শুনেছি যে একই দলের সাধারণ সম্পাদকের ছেলে এবং তার কোনো সিদ্ধান্ত নেবেন কিনা বা কি ধরনের সিদ্ধান্ত নেবেন এই সম্পর্কে যদি একটু বলতেন। আসলে এখানে দলীয়ভাবে তো সিদ্ধান্ত নিতেই হবে। এখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক যেহেতু নিজে উপস্থিত থাকে, তার নেতৃত্ব জিনিসটা সমাধান হয়েছে। সেই সমাধানকৃত বিষয়টা নিয়ে যেহেতু একটি ঘটনা ঘটেছে, অবশ্যই এটাকে দলীয় ফোরামে এটা বিবেচনায় নিয়ে নিঃসন্দেহে এখান থেকে একটা সিদ্ধান্ত আসবে। যে ঘটনা ঘটেছে এই ঘটনায় তো নেতাকর্মীরা খুব উত্তেজিত। এই মুহূর্তে সব পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি এবং যারা চিকিৎসা নিচ্ছে যে সম্পদ তারা তাদের চিকিৎসাটা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করতেছি। প্রশাসন আমাদের অলরেডি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব তিনার অন্য অফিসার নিয়ে এখানে চলে আসছেন এবং এইখানে যে আমাদের পৌর বিএনপির সভাপতি সাহেব সহ অনেক নেতৃবৃন্দ আপনারা দেখছেন, তিনারাও এখানকার পরিবেশ ইতিমধ্যে শান্ত করেছেন। অর্থাৎ এই নিয়ে আপাতত কোনোরকম কোনো উত্তেজনা হওয়ার মতো আমার কাছে মনে হচ্ছে না। তবে সাংগঠনিকভাবে আমার জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সাথে আলাপ আলোচনা করে হয়তো তিনি এখানে উপস্থিত হবেন, সেটা আজ হোক বা কাল হোক, হওয়ার পরে তিনার উপস্থিতিতে তিনার হস্তক্ষেপেই এটা সাংগঠনিকভাবে এর একটা। যখন আপনারা ঘটনা মীমাংসা করে দিয়েছেন তখন তো আপনার পৌর বিএনপি সভাপতি বলে গিয়েছেন যে নিরাপত্তাহীনতায় উনি ভুগছেন, সেক্ষেত্রে